আজ যারা খোদার রাহে জান দিল, বিনা স্বার্থে ইসলাম বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, নবী পাকের আন বাঁচাবার জন্য, হুজুরের শান বাঁচাবার জন্য, দ্বীনে ইসলামকে বাঁচাবার জন্য হক ও বাতিলের ফয়সালা দিল, আজ তাদের কথা শোনার জন্য মানুষ চাতক পাখির ন্যায় বসে আছে। শুধু দুনিয়া নয়, যাদের কথা আকাশ শুনে, বাতাস শুনে, চতুষ্প জানোয়ার পর্যন্ত যাদের কথা শুনে রুখে যায়, সেই ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা, ইমাম হুসাইন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা পৃথিবীকে দিয়ে গেছেন, মানুষ কিয়ামত পর্যন্ত ওনাকে ভুলতে পারবে না। এই জন্য ভুলতে পারবে না যে উনি হক বাতিলের ফয়সালা কারবালার মাঠে দুই একজনের সম্মুখে নয়, 22 থেকে 23 হাজার মানুষের সম্মুখে দিছে। ওই ইয়াজিদের দলে 6000 হাফেজ ছিল। ইয়াজিদের লোকের ভেতরে যারা হুসাইনকে মারতে এসেছিল 6000 হাফেজ ছিল, 2000 আলেম ছিল। তারা ইমাম হুসাইনকে মারার জন্য রেডি। শুনবেন ইতিহাস, আর যাদের কথা একবার নয়, 1000 বার নয়, যতবার শুনবেন ততবারই মিঠে বেশি লাগবে নাকি? খোদার রাসূল নিজে শুনতেন হাসান হুসেনের কথা, নানা লাতিতে তর্ক লেগে যেত। গোড়ার কথা পিছনের কথা বলবো না, আমি সম্মুখে এগিয়ে যাব, কেননা উট ঘোড়া ভর্তি হয়ে একবারে নবদুলহার মতো, নতুন জামাইয়ের মতো আমার ইমাম হোসেন রাসূলুল্লাহর পাগড়ি মাথায় বেঁধে নিয়ে আজ কারবালার দিকে রওনা দিচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার লোকেরা hayran হয়ে গেল, পরেশান হয়ে গেল যে হুসাইন চলে যাচ্ছে, তো মনে হচ্ছে মদিনার খুশিয়া চলে যাচ্ছে। যত আনন্দ ছিল সব নিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে ঈমানের দৌলত ইমাম হুসাইন সাথে করে নিয়ে চলে যাচ্ছে। লাগামে টান পড়ল, চলে যায় চলে যায়, যেতে যেতে ওই দেখো সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটা বলছে ইমাম হুসাইন নিজের দল বল নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, ঘর বাড়ি সব নিয়ে, ছেলেদের মেয়েদেরকে নিয়ে সকাল বেলাতে উঠে চড়ে কোথায় যাচ্ছে? মানুষটার নাম হলো নাঈম। আগাড়ি ঘেললেন, হুজুর দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান। লাগাম টেনে দাঁড়িয়ে গেলেন। কি বলছো? বলে হুজুর আপনি যে চলে যাচ্ছেন এই মদিনা ছেড়ে, আমার মনে হয় কুফা যাচ্ছেন। তো কুফা দেশের লোক তো দাগাবাজ, ধোঁকাবাজ, ওই দেশে আপনি যাবেন না হুজুর। ঘরেন, যতদিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে মদিনাতেই থাকতে হবে। সুবহানাল্লাহ। মনে তো ইচ্ছা এটাই ছিল, কিন্তু আমার ভাগ্যে হলো না। রাস্তা ছেড়ে দাও, আমার পা যখন আগে বেড়েছে আর কোনোদিন পিছনে ঘুরবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হাঁটতে লাগলো, যেতে যেতে আর একজন দাঁড়িয়ে সামনে। এই মানুষটার নাম হলো ফারজক। খাকে কারবালাতে লেখা আছে ফারজক। আগাড়ি ঘেললো, আর হলো দেওয়ার হয়ে গেল। হুজুর দাঁড়িয়ে যান, বুঝি
আপনি কুফায় যাচ্ছেন, আপনাকে যেতে দেবো না। আপনার পা দুখানা মাথায় নিয়ে বলছে হুজুর চলেন ঘুরে মদিনাতেই থাকবেন, যাবেন না হুজুর? বলে নাইম, আল্লাহ তোমার ভালো করুক। আর যখন হুসাইনের পা আগে বেড়েছে আর কোনোদিন ঘুরে এই পিছন দিকে যাবে না। ভাই রে, মদিনার লোক, এই মদিনাতে দুনিয়ার লোক আসতে চাহে আর হুসাইন মদিনা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওরে মনে বড় আশায় আছে যাব মদিনায়, একবার সুবহানাল্লাহ বলেন। মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। ওরে সালাম আমি করিব গিয়ে, সালাম আমি দিব গিয়ে নবীজি রওজায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়। আমার মনে বড় আশায় আছে যাব মদিনায়। দুনিয়ার লোক আসতে চায় আর হুসাইন চলে যাচ্ছে। দুনিয়ার মায়া ত্যাগ করে সবচেয়ে গম্বুজ ছেড়ে দিয়া মায়ের তুরবাতে পাক ছেড়ে দিয়া পাক হোসেন কারবালার দিকে রওনা। হায় হায় হায়, বারবার ঘুরে তাকায় মদিনার সবচেয়ে গম্বুজের দিকে, নিচে নানা হাজার সালাম। হোসেন চলে যাচ্ছে, চলে যায় চলে যায় চলে যায়। আজকে দেখো চলে চলে গো চলে হোসেন কারবালারি পথে, বলবেন না সুবহানাল্লাহ? হোসেন চলে চলে গো চলে হুসেন কারবালারি পথে, ওরে জবানে দরুদের মালা নবীর পাগড়ি মাথে, চলে হোসেন কারবালারি পথে হুজুর চলে চলে গো চলে হুসেন কারবালারি পথে। হুজুর চলছেন বাবা, চলে যাই। এই ইতিহাসে লেখা আছে জীবনীর কেতাবে যে এই মদিনা থেকে ইমাম হোসেন মক্কা শরীফে গেছিলেন। মক্কা দেশের মানুষেরা ছাড়তে চাইছিল না, যে মেলা দিন পর অনেক দিন পর হোসেনকে পেয়েছি, একে আর ছাড়া যাবে না, কিন্তু ইমতিহান দিতে হবে। কাহানি শুরু হয়ে গেল, জীবনে শুরু হয়ে গেল। চলে যাই ওই মক্কা থেকে আপনার কারবালার দিকে, হুজুর আমার কুফার দিকে রওনা হয়ে গেলেন। তবে একটা মাথায় বারবার করে খেয়াল চলে আসে যে কুফা দেশের মানুষেরা ভালো নয়। সকালে এক কথা বলে আর বৈকালে আর এক রকম করে বলে। তবে বাবা ইতিহাস খুলে দেখো, হুসাইনের ঘোড়াটা ৭২ জনার ভেতরে, পিছে যারা আছে সামনে যারা আছে, একবারে ৭২ জনার মিডিলে মাঝখানে আমার ইমাম হুসাইন আছে। এই জন্য পিছুকার মানুষগুলাকেও যেন ভালোভাবে দেখা যায়, সামনে মানুষগুলাকেও যেন দেখা যায়। নেতা আকারে বলে হুসাইনের কাছ থেকে এসে
এরা কোনো অসুবিধায় পড়লে আমি জানি তাদের ইমদাদ করতে পারে। সারাদিন পার হয়ে গেল বাবা, এইভাবে যেতে 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 সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা বেলাতে সূর্য পাটে বসে গেছে, সূর্য একটু পরে অস্ত চলে যাবে। এমন একটা টাইমে আবার সবারই ওট ঘোড়াগুলো দাঁড়িয়ে গেল। ইমাম হোসাইন বললেন ভালোই হলো, যখন দাঁড়াইলো ওট ঘোড়া, এবার সবারই আগে আমার ঘোড়া যাবে। ইয়ে জানলে আমার ঘোড়া আগে যাবে। ওই যে কুফা দেশের মানুষেরা ভালো নয়, যদি আগে থেকে কেউ তীর মেরে দেয়, যদি কেউ তীর মেরে দেয় তাহলে পরে ওই তীরটা যেন আমাকেই লাগে। জোরে বলবেন না, আমার লোককে যেন না লাগে, মা বোনদেরকে যেন না লাগে। তীরখানা জানে আমার শরীরে গেথে যায়। এই না বলে ঘোড়ার লাগামটাকে বাবা টানছেন, চল রে আমারে আগে নিয়ে চল, আমাকে সম্মুখে নিয়েছ। কিন্তু ঘোড়া আগে যাচ্ছে না, ডাইলে লাগাম ধরে টানছে, ঘোড়া ডাইনে যায় না। এমনি করে বাম দিকে লাগাম টানলেন, ঘোড়া যে ডানে বামে যেতে চাইছে না, চুপ করে দাঁড়িয়ে গেছে। মনে হলো ঘোড়ার পা পুঁতে গেছে, মনে হচ্ছে ঘোড়ার বাবা পা মাটিতে ধসে গেছে। ব্যাপার কি? আচ্ছা আমার যাচ্ছে না, যাক, আমারই নিজের আপন বড় ভাইয়ের বেটা হযরতে ইমাম হাসানের ছেলে, আমার আপন ভাইপো, নাম হলো হযরত কাসেম। যদি কেউ তীর মেরে দেয় আমি বলবো যে আমার ভাইয়ের রক্ততে তীর লেগেছে, তার মানে আমার রক্তের সাথে ভাইয়ের রক্তের মেল আছে। বললেন ইমাম কাসেমকে, ভাইপো গো, ওই আমার ভাতিজা, আব্বরে তোর ঘোড়াটা আগে নিয়ে যা, সম্মুখে নিগরানি করে নিয়ে চলো। হযরতে কাসেম বলতেছেন, চাচা গো, কসম আল্লাহর আমার ঘোড়া আগে যাচ্ছে না। নিজের সম্মুখে আর একজন দাঁড়িয়ে ছিল, বলল, ও হযরতে আলী আকবর, তুমি একটা কথা শোনো, যদি কেউ তীর মেরে দেয় আমার আপন বেটাকেই তীর মারবে, চল না তোর ঘোড়াটা একবার আগে নিয়ে যা। বলল, বাজান আমার ঘোড়াটা আগে যাচ্ছে না, না জানি কোন জায়গাতে আমরা আসলাম গো। কাসেমের ঘোড়া এগোয় না, আব্বাসের ঘোড়া আগে যাচ্ছে না, আলী আকবরের ঘোড়া আগে যাচ্ছে না। ইমাম হোসাইন বলেন, আচ্ছা শোন, কি হলো? নিচে নাম। 18 বছরের নওজওয়ান বেটাকে বসে নিচে নেমে যা, আর নিচে নেমে গিয়া একটু জায়গার তাল আসলে এই জায়গাটার খোঁজ খবর নেওয়া, এই জায়গাটা কোন জায়গা, গ্রামের নাম কি, এই জায়গার মহল্লার নাম কি, এই পলাটার নাম কি। বলল, আলী আকবর নিচে নেমে গেলেন। নিচে নেমে গিয়া জায়গার তালাশ নেবে। এখন তো আপনার ওই বলে বলে লেখা থাকছে, আগে তো লেখা ছিল না, বহু দূরে দূরে গ্রামের নাম থাকতো। বললো, আমি আমার বাবার কাছ থেকে হাঁটতে শুরু করলাম, কাউকে যদি পাই জিজ্ঞাসা করব, চাচা গো এই গ্রামটার নাম কি? বলবো, চাচা এই দেশটার নাম কি? অবশ্যই বলে দেবে। কিন্তু কোনো মানুষের সাথে দেখা হইল না। যেতে যেতে একটু পায়ে হাঁটতে হাঁটতে ওই সম্মুখে দেখলাম একটা টিন
দিকে কেটে গোল করে একটা সাইনবোর্ড টাঙায় আছে। ওই সাইনবোর্ডের কাছে আমি গেলাম, দেখলাম এই গ্রামের এই জায়গাটার নাম লেখা আছে। জায়গার নাম পেয়ে গেলাম। আবার মুখটাকে ঘুরিয়ে বাবার কাছে যায়, আমার ফাতেমার বেটার কাছে যায়। আমি বলবো আমার আব্বাকে, আব্বা গো এই জায়গার তালাশ পেয়ে গেছে, এই জায়গার নাম আমি পেয়ে গেছি। হেঁটে হেঁটে আব্বার নিকটে আসলেন, বসে আছেন আপনার দাউসে মুস্তফা আসিফতে পয়গম্বর নওশায়ে রাসূল বসে আছে ঘোড়ার পিঠে। জিজ্ঞাসা করলো, বাবা বল বল এটা কোন জায়গায় এসেছি? ঘোড়া কেন আগে যায় না রে? আমাদের ঘোড়াটা কেন আগে বাড়ে না? আলী আকবর বলেন, আব্বা গো জায়গার নাম পেয়ে গেছি, এই গ্রামের নাম আমি পেয়ে গেছি। তাহলে একবার শুনিয়ে দে এটা কোন জায়গা? আলী আকবর বলেন, আব্বা এই জায়গাটার নাম হইল কারবালা। সুবহানাল্লাহ। এই জায়গাটারই নাম কারবালা? বলে হ্যাঁ, ওইখানে লেখা আছে কারবালা। তাই নাকি? বলে হ্যাঁ। পাক হুসাইন বলেন, ফাতেমার লাল বলছেন, আব্বা রে তাহলে আমাদের ঘোড়া কেন আগে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছি, আমরা মঞ্জিলে মকসুদে চলে এসেছি, আমাদের ঘোড়া কেন তাহলে আগে যাবে? সবাই নিচে নেমে যায় আর আহলে বায়াত মায়েদের জন্য শিবির স্থাপন করো, খেমা গাড়ো, এখানে তিরপাল টাঙা। এটাই হলো আমার শাহাদত গাহ। আপনি আমার গোরের সাথে অন্ধকার কবরের পাতে আয়া ফোনে আমার নির্দনে ইয়ার ধন পাঠাতে যাও মানা করবো। আপনে আমার গোরের সাথে অন্ধকার কবরের পাতে আপনে আমার নির্দনে ইয়ার ধন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী হলো খাদিজা, একবার দেখে দে দিল মল, একবার দেখে দে দিল মল। ওরে মালা দলা তার যাহা ছিল নবীজিকে দিয়ে দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। যেদিন পড়ল কালে মারে নাজরানা, একবার জোরে সুবহানাল্লাহ বলল, কালে মারে নাজরানা, সেদিন হইল বেলালতে বাহানা, আর কোনো দিল রসুল ভোলে না। ওরে কাফের যত মেরে যায় ইমান বেলালের তাজা হয়, নবে নবে বলে সর্বক্ষণ। আল্লাহর নবী নূরের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন। নবীকে করো সালাম, যার দয়ায় সারায়ালাম, আপনি এসে দিলেন আল্লাহর পেখে জাল, আপনি এসে দিলেন খোদার পেখে জাল।
और মেরাজের শুভ রাতে জিবরিল এসে নবীর কাছে নবীর পায়ে করিলেন চুম্বন। আল্লাহর নবী নূরের ছবি গো আপনে নবী আমার জীবনের জীবন, আপনে হুজুর আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम जाबा पाक नामे मोहम्मद हरदम जाबा शाफियना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। दोस्त बुजुर्ग আমার কারবালার মাঠ ইনারা পৌঁছে গেছে। আহলে বায়াত আতাহারের জন্য সুন্দরভাবে সারিবদ্ধ করে ঘর লাগা ত্রিপল টাঙা হলো। সেটে সেটে এক অপরকে যদি ডাক দেয় চট করে যেন উত্তর দিতে পারে। আর আগে যুগে ওটাই বেশি হতো যে গ্রামের ভেতরই বাড়ি ঘর কর, মানে আগে চুরি চামারিটা বেশি হইতো, ডাকও বেশি ডালতো ভেতরই বাড়ি। এখন আপনার রাস্তার ধারে থাকবো না যাবো জঙ্গলে, চল রাস্তার ধারে বাড়ি করি। দোস্ত বুজুর্গ আমার সুন্দরভাবে লাইন করে সবার জন্য তিরপল টেঙে, হাই গরম, সেই গরম, প্রচুর গরম। এই রাতে যাই না বলেন আল্লাহ ভালোই হইল, জায়গা ভালো পেয়েছি, খেতে পায় আর না পাই এই ফোরাতেরও পানি দিয়া ওযু বানাবো আর আল্লাহর ইবাদত করব। ইবাদতটা তো মুকম্মল হবে। ওযু বানাবো, আল্লাহর নামাজ পড়বো, সবাই নেই কেরাম বেরাদারান ইসলাম ভাইরা আমার মা বোনেরা, কিন্তু এই নিশাটা তাদের কাটল না, আশা পূরণ হলো না। একটা মানুষ এসে জিদের লোক এসে দেখল তোমরা কারা গো? বললেন আমি হইলাম শিবতে পয়গম্বর, আমি আলীর বেটা, আমি ফাতেমার বেটা, মদিনা থেকে এসেছি। ও আপনি ইমাম হুসাইন? বলে হ্যাঁ আমি বললাম ইমাম হুসাইন। এই কথাটা তাড়াতাড়ি করে ইবনে জিয়াদকে কহে দিল, বলে দিল আর কিছু শুনেছ আমাদের দেশে হুসাইন চলে এসেছে। খবরটা এজিদ পর্যন্ত পৌঁছালো। এজিদ বলল ইবনে জিয়াদের শোন, আজকে রাতে অন্তত 500 পহরাতে গেটে আর রাস্তায় দাঁড় করিয়ে দে, সকাল হতে না হতে কোনো ব্যবস্থা হবে। 500 পহরা বসে গেল, হোসেন যেন পালাতে না পারে। আস্তে আস্তে দুঃখ নেমে আসছে বাবা, ভাই গো আমার। হেমার এজিদ সারা রাত ধরে আপনার ঘরের ভেতরে ভাবছে হোসাইনকে কেমন করে মারা যায়। এর বাবা ছিল হযরত আলী, জঙ্গে খয়বরের মাঠে বাঁ হাতে লোহার কেলা জড়ে ঝল, 40 মণ ওজনের গেট বাঁ হাতে ছেড়ে লড়াই করেছিল, ফাতা হাসিল হইল। এ উনারই বেটা ইমাম হুসাইন 40 মণ যদি চাটতে না পারে তাহলে 20 মণ চাটতে পারবে। বলবেন না সুবহানাল্লাহ?
করে মন ছেড়ে ফেলবে। আর যে ছেলেটা করে মন ছাড়ে আর নিচে ফেলে আর তোলে, ওর সামনে 50,000 মানুষ কিছুই লয়। যদি 20 মন যদি চাড়ে ওঠা নামা করে, ওর কাছে 50,000 মানুষ কিছুই নেই। বললো বাবা কি করে হুসাইনকে পারা যায়, আমার আয়তে নিয়ে আসা যায়, কেমন করে তাকে মারা যায়। আমি জানে আমার বশ্যতায় সে আসবে না। যদি তাকে নিম্ন না করা যায়, নিচা না করা যায়, তাকে যদি পরাস্ত না করা যায়, আমার দিকে ইমাম আলী মাকাম আসবে না। রাতের বেলা গালে হাত দিয়ে ভাবছে আমি যদি 50,000 মানুষ ডাকি তাহলে ওর ভিতরে কাটছিট করতে করতে মোটামুটি 20-22,000 থাকবে। 20-22,000 মানুষে হোসাইনকে মারতে পারবে না, হোসাইনের সাথে লড়াইয়ে পারবে না। কেন না এর দেহে হযরত আলীর খুন দৌড়াচ্ছে। সামাইনে কেরাম বেরাদান ইসলাম ঘন্টার পর ঘন্টা ভেবে ভাবনার পরে এজিদ বলে হোসেনকে পারা যাবে, কিন্তু একটা আমাকে জিনিস আপনাতে হবে, একটা পদ্ধতি কৌশল আপনাতে হবে। কৌশলটা হলো ইমাম হোসেনকে পানি দিব না। পানি আর পানি, আহাই রে পানি। হোসেনের জন্য পানি বন্ধ হয়ে গেল। আমার ভয়ের আমার দাদা রাখা এবার সকাল বেলাতে ইনি ডাক দিয়েছে। ইনি হলো মুলকে শামের বাদশাহ। প্রজাদেরকে ডাক দিল, তোরা কে কোথায় আছিস আয়, তোরা হাতিয়ার বেঁধে নিয়ে আয়, তোরা ঢাল তালোয়ার বেঁধে নিয়ে আয়। সবাই বাবা চলে আসলো। 50,000 মানুষকে ডাকার পরে 22,000 মানুষ গুনতিতে পাওয়া গেল। বলল জাহাবানা আমাদের কেন ডেকেছে, কার সাথে লড়াইয়ে যেতে হবে, কোন দেশকে আমাদের পরাস্ত করতে হবে, কোন দেশে আমাদের যাওয়া লাগবে। বলল বাবারা তোমাদেরকে এই জন্য ডেকেছে, মদিনা থেকে ইমাম হোসাইন চলে এসেছে নিজের দলবল নিয়ে, তাই কারবালাতে তারা টেরা লাগিয়েছে। কারবালাতে তারা শিবির স্থাপন করেছে। তোমরা সোজা যাও আর হোসেনের জন্য পানি বন্ধ করো। মসুর ডাঙ্গার মাটিতে কত পানি নষ্ট হয়ে যাচ্ছে, কলের পানি কত গড়ে যাচ্ছে, দাঁড়ার পানি গড়ে যাচ্ছে। ভাই গো তাদের হলকমে পানি আর যাবে না। সকাল হতে না হতে 22,000 মানুষ আপনার তলোয়ার খাড়া করে একবারে নহরে ফেরাত ঘেরে ফেললো। হইয়া ফোরাত নদীর পানি ঘেরে ফেললো। এই পানি আপনার কুকুরে খাবে, শিগালে খাবে, সাপে খাবে, বিচ্ছুতে খাবে, চার পায়া জানোয়ারে খাবে, কিন্তু হোসেন পানি পাবে না। সবাই পানি খাবে, হোসেন পানি পাবে না। জোরে করে এলান করে দেওয়া হলো। 22,000 মানুষের সিপাহী সালার ছিল আমরসাদ। আমরসাদ গলা জোরে বলে দিল হোসেন এদিকে যেন আসবে না। এই জন্য আমাদের আমির আল মুমিনিন ইয়াজিদের হুকুম, দুনিয়ার লোক পানি পাবে, হোসেনের বংশ পানি পাবে না। ইমাম হোসেনের কথা কানে শুকে গেল। জাইনাব রে বোন আমার, আমি বোধহয় তোমাদের নিগরানি করতে পারলাম না। কেন পানি পানি সবাই করবে, আমি যদি পানি দিতে না পারি তাহলে আমাকে তারা কেমন করে মানবে, ইমাম বলে কেমন করে জানবে, নেতা বলে কেমন করে মানবে। সারাদিন পার হয়ে গেল, সারাদিন বাড়িতে নাই খানা নাই পিনা নাই রান্না নাই, ওই আপনার শিবিরের ভেতরে কোনো খাবারের আয়োজন নাই। বৈকাল টাইমে সাকিনা 7 থেকে 8 বছরের মেয়ে আব্বার কাছে গিয়ে বলতেছেন আব্বা গো খাবার নাকি নাই পেলাম গো, বিদেশ জায়গাতে 1 গ্লাস পানি দেওয়া যাবে কি না। বলল মা যাও কি
খেমার ভিতর যাও আরাম করো, এখানে আমাদের পানি দিবে না, আমাদের কেউ তারা পানি দিবে না রে, সোজা গিয়ে খেমার ভিতর চলে যাও। 8 বছরের মেয়ে চলে গেলেন ঘিমায়। আল্লাহ ভাগ্যে আমাদের এটাই ছিল, আজকে সারাদিন চলে গেল, পানি নাই, দানা নাই, কিছু না হয়, সুবহানাল্লাহ, রাত লেগে গেল। বন্ধুরে আমার, ভাইরারে আমার, একদিন 2 দিন, সারাদিন যখন পার হয়ে গেল, 2 দিনের দিন পড়ল। এবার 2 দিনের দিনে যারা রোজা থাকেন দেখবেন ভোর রাত্রে খায়, সন্ধ্যা রাতে আবার খায়, আবার তারাবি পড়ে এসে খায়, সারা রাত পার হলো সেহরি করে, আবার আমরা সন্ধ্যা বেলায় খাই। কিন্তু একদিন রোজা থেকে সকাল থেকে যখন আসরের টাইম হয়, মনে হয় আর সারা দেহ জ্বলে যাচ্ছে, পেটে বড় ক্ষুধা লেগেছে, ভাতের টান হয় না, রুটির টান হয় না, ওই যে বৈকাল টাইম থেকে পানির শুধু টান হয়। পানি দাও, দেহুতে বলে পানি দাও। ওই মায়েরা সেই মক্কা থেকে খেয়ে এসেছেন বাবা, আজকে মদিনা থেকে মক্কায়, মক্কার খাবার এখনো কি পেটে থাকে নাকি? দেখো যে মরিচের মতো জ্বলে আছে। আমার দাদারা দিদিরা একদিন পার হলো, ওই জায়গায় 2 দিন পার হয়ে গেল। জিহ্বা কামড়ে দুঃখ কষ্ট সহ্য করছে, সাকে না একবার বাবার কাছে যা, একবার চাচা আব্বাসের পায়ে গিয়ে পড়ে, চাচা গো এক মশক পানির দরকার নাই, এক ঢোক পানি পেলে আমার দেহ শান্তি হতো। আব্বাস চাচা একটু পানি দেওয়া যাবে না? বলল মা পানির তালাশ কোথাও পায় না রে। সবাই নেকেরাও বেরাদারা নিস না, এই দেখেন বাবা এমনি করে 2 রাত পার হলো। আজ 2 দিন 2 রাত পার হওয়ার পরে বলেন এই মানুষগুলা কি ভালো থাকবে? গরমের মৌসুম, পেটে খাবার নাই, পানি নাই, দানা নাই, মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। আমার সাকেনার পেট আর পেট এক জায়গায় হয়ে গেছে। আলিয়াসগার মায়ের কোলে ভালো নাই, ভাই গো বারবার মার মুখ খারাপ নাড়তেছে। আতার মা পানি দাও, মা পানি দাও, ইয়ে কথা বলছে বাবা, পানি দাও, পানি দাও, পানি দাও। মা কিন্তু ছেলেকে নিয়ে বড় শশব্যস্ত, এই জন্যে আমার কাছে পানি চাইতেছে। আমি যে মা হইয়া পানি দিতে পারলাম না। হাজিরাতে শহর বানু বলতেছেন আল্লাহ গো আমি কি করে, আমার কাছে বেটা পানি চাইছে, আমি দিতে পারলাম না, নিজের স্তনে লাগালেন। হাজিরাতে আলী আসগার 6 মাসের বাচ্চা মায়ের স্তন চুষতে লাগলেন। কসম খোদার মায়ের স্তন চুষাই হলো, চুষতে চুষতে ফুর দুটো গরম হয়ে গেল, 1 ফোঁটা দুধ বেরিয়ে আসলো না, 1 ফোঁটা দুধ বেরোলো না। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি, সুবহানাল্লাহ বলেন। কারবালাতে শহীদ হলেন নবীজির নাতি, কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। মা ফাতেমার নয়ন মনে, মা ফাতেমার নয়ন মনে ইসলামের ছাতে, নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। ওরে রাতের বেলায় রওজার আধারে হোসেন বলে সরোয়ারে, যাচ্ছে জ্বলে কারবালাতে জ্বালাইতে ইসলামের বাতি আমার নবীজির নাতি। সুবহানাল্লাহ।
আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালাতে শহীদ বলেন আমার নবীজির নাতে। আজকে শেরে খোদার নয়ন তারা, মদিনায় সব পাগল পারা। দেখো শেরে খোদার নয়ন তারা, মদিনায় সব পাগল পারা। আমরা হলাম হুসেন হারা, আমরা হলাম হুসেন হারা। কে হবে মোদের সাথে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ বলেন আমার নবীজির নাতে। আমরা ইমাম পাককে সবাই মানে, কিন্তু বন্ধ করলো এজিদ পানি। ঠিক কিনা বলেন? তাহলে ও কেমন ভালোবেসেছিল ইমাম পাককে সবাই মানে, বন্ধ করে ছিল পানে। করলে রে তোয়ে ইয়ে শয়তানে, এজিদ করলে রে তোয়ে ইয়ে শয়তানে। কি করে ছিল ক্ষতি আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। আজ কারবালাতে সাব্বির বলে পানে মোদের নাই কপালে। কারবালাতে আর সাব্বির বলে পানে মোদের নাই কপালে। সাকিনা রে আরাম করো হিমাতলে, সবুর করো হিমাতলে। দরুদ পড়ো সারা রাতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ বলেন আমার নবীজির নাতে। একটা শের লিখেছে নিজে হাতে, ইয়াজিদরা ইয়াজিদিরা ঘিরে ঘিরে 10ই মুহররম শুক্রবারে। ইয়াজিদিরা ঘিরে ঘিরে 10ই মুহররম শুক্রবারে শহীদ করলো ইমামের, শহীদ করলো ইমামের। এই তোরা মুসলিম জাতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলো আমার নবীজির নাতে। আজকে যে আয়াত পড়েছে মসুরডাঙ্গাতে 2024 সালে, ওই প্রসঙ্গে একটা শের লিখেছে, ওরে আমি দেখলাম কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখলাম আমি কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে। খেতে পায় গো কবরেতে, খেতে পায় গো কবরেতে। খাবার হলো জান্নাতে আমার নবীজির নাতে। কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতে। মা ফাতেমার নয়ন মনে, মা ফাতেমার নয়ন মনে ইসলামের ছাতে আমার নবীজির নাতে। আল্লাহুম্মা পড়েন জোরে, সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ সাল্লি আলা।
मोहम्मद हरदम सब पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो। मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि सब परेशान जी भाईजान। এই কারবালাতে বলেন যদি দুদিন কেউ খেতে না পায় ওই মানুষটা ভালো থাকবে? আমার আব্বাজিরা ভাইরা, বাচ্চা আছে, দুধের ছেলে আছে, 8 বছরের ছেলে আছে, 9-10 বছরের আউনে মোহাম্মদ আপন ভাগিনা ইমাম হুসাইনের। ইমাম মুসলিমের বেটিও আছে এই দলে। আব্দুল ওহাবের মা মাথার চুল সব পেকে গেছে, এই খেমাতে আছে। আব্দুল ওহাবের 15 দিনের বিবাহিতা স্ত্রী এই খেমাতে আছে। জাইনাব আছে, শেহরবানু আছে জি। 26.5 বছরের জাইনাল আবেদিন খেমায় পড়ে আছে, দেহতে খুব জ্বর। যদি একটু ঠান্ডা পানি পাওয়া যেত মাথায় ঢাললে বোধহয় জ্বরটা নিবারণ হইতো, কিন্তু পানি তারা খাবার জন্যই দিচ্ছে না। তারা মাথায় পানি ঢালতে দেবে? আপনারা জীবনে শুনেছেন আব্বাজিরা, এই পানি চাইতে গিয়ে আলী আসগারের গলায় তিল লাগলো নাকি? এই পানি চাইতে গিয়ে আব্বাস আলমবারদারের 2 হাত কাটা পড়লো, শেষ পর্যন্ত গলাকে কাটলো। এই পানি চাইতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে নিজে মাটিতে শোয়ালেন। পাথর দেল তারা 1 ফোঁটা পানি দেয়নি। ইস, আজ এই জায়গাতে বহু জায়গার মানুষ আছে। আমার কমিটি ভাইদের তরফ থেকে একটা কথা বলেছে, হুজুর শহীদের পরকার ঘটনাগুলো একটু শোনায়েন। দেখেন ইনাদের কথা যত শুনবেন ততই ভালো লাগবে, আর শুধু ভালো নয় আপনার নেকিও আসবে। সুবহানাল্লাহ বলেন। শুনছেন হুসাইনের কথা, আপনার নেকি হচ্ছে। এই জায়গায় অগণিত ফারিস্তা হাজির আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি না। আজ কেন হুসাইন যেদিন শহীদ হয়েছে আকাশ সেদিন থেকে ওয়াদা করেছে প্রত্যেক দিন মানুষ তো মুহররম মাস এলে কাঁদবে হুসাইনের কথা শুনে, আর আকাশ বলেছিল যতদিন কিয়ামত না হবে আমি প্রত্যেক দিন সন্ধ্যা বেলাতে দেখেন পশ্চিম গগন লাল হয়ে যায়, হয় না? আঙ্গিরাশি লাল হয়ে ওঠে। হুসাইনের শহীদের আগে আকাশ পুরো নীলি ছিল। তো সন্ধ্যা বেলাতে হুসাইনের রক্তের সেই ইশারা নিয়ে, হুসাইনের রক্তের সেই আপনার চেট নিয়ে আকাশ বলছে প্রতিদিন সন্ধ্যা বেলাতে হুসাইনের জন্য আমি কাঁদি। আমিন। আপনি মুমিন আশেক দিওয়ানা শুধু মুহররম মাস আসলে হুসাইনের জন্য কাঁদে নাকি? আর আকাশ বলছে সারা জীবন আমি কাঁদি, যতদিন আমি ঝুলন্ত অবস্থায় থাকবো ততদিন হুসাইনের জন্য কাঁদবো। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, আলী আসগারের শহীদের কথা শুনেছেন, আব্বাস আলমবারদারের শহীদের কথা শুনেছেন, কাশেমের শহীদের কথা শুনেছেন, আউনে মোহাম্মদের শহীদের কথা শুনেছেন। বেরাদার আমার দাদারা, একবারে না বললেও হয় না, একটু সাইড সাইড নিয়ে যেতে হবে নাকি? বলবো বলবো না ছেড়ে দিয়ে একবার ওদিকে আগে চলে যাব? কোনটা বলবো বলেন? সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন, ভালো জিনিস শুনতে অবশ্যই ভালো লাগে, আগেও শোনাবো ইনশাল্লাহ শোনাবো। দোস্তরে বুজুর্গ করে আমার, দেখেন হুসাইনের কথা খোদ আমার রসুল জিকির করেন, সুবহানাল্লাহ বলেন। তো ওই কারবালার মাঠে আমি টান দিয়ে নিয়ে চলে গেলাম একবারে 9 তারিখে। আজকে হলো 8, তার মানে কাল, আগামী কালকের রাত্রি
জীবনীটা 4 দিন হলেই ভালো হতো, কিন্তু আমার যে ডেট ফাঁকা নাই। কালকে থেকে গোবরা গুজস্তিরামপুর ওখানে 3 দিন ইউটিউবে কথা যাচ্ছে, পৃথিবী দেখবে। আর এই ওয়াজগুলো সারা পৃথিবী দেখে, সৌদি থেকে দেখছে, জি ইয়ামান থেকে দেখছে, চেন্না থেকে দেখছে। সুবহানাল্লাহ, যারা লাইভ করে তারা বুঝতে পারে। কাল থেকে 3 দিন গুজস্তিরামপুরে, তারপরে দিন একদিন আপনাদের মুফতি জাহাঙ্গীর সাহেব নাই ঝাড়খণ্ডে, ওখানে একদিন জালসা। ওখান থেকে তারপরের দিন নদিয়াতে বাহির চড়া বলে জালসা, ওখান থেকে তারপরে চলে আসবো শেখপাড়াতে একদিন জালসা। সুবহানাল্লাহ, তারপরের দিন আমাদের এলাকাতে একদিন আছে। দোস্ত, এই কটা দিন 8টা 10টা দিন ফাঁকা নাই, কেননা শুধু ইমাম হোসেনেরই কথা হবে। দোস্ত বুজুর্গ আমার দাদারা ভাইরা ইনশাল্লাহ শুনবেন। আজকে মানুষ একবারে টপ টপ হয়ে গেছে, কোনো কথাবার্তা কিছু নাই। অবশ্যই হুসাইনের জজবা দিলে আছে, অবশ্যই শুনবে। সুবহানাল্লাহ। আরে খাজা বাবা জিন্দা বলি, একজনে বলেছে এটাকে কহে দিন, তখন লাস্টে ভুলে যাবে, নেমে পড়বে চট করে। আমার গরিবে নওয়াজ হিলদা ললি, খাজা বাবা জিন্দা বলি, গেলে দেখতে পায় খাজা মরা নয়, মরা নয় রে। তো ভাই, আমার গরিবে নওয়াজ হিলদা ললি, খাজা বাবা জিন্দা বলি। আর নিজেই লেখি আর নিজেই পড়ি, যতই নাত গজল পড়বো সব নিজের লেখা। সুবহানাল্লাহ বলবেন না একবার? এটা আপনাদের দুয়ার বরকতে। সবাই নাত লিখতে পারে না, পড়তে পারে, কিন্তু রাদীপ কাফি মিলে না, খুব মুশকিল। সুবহানাল্লাহ। প্রায় জীবনে বক্তারা দেখবেন আপনাদের দুয়ার বরকতে গোলাম মুর্শিদের লেখা গজল পড়ে, ওনারা বলে ভালো লাগে, আর আমারও ভালো লাগে। আমার গরিবে নওয়াজ হিলদা ললি, খাজা বাবা জিন্দা বলি, গেলে দেখতে পায় খাজা মরা নয়, মরা নয় রে বাবা, মরা নয়, মরা নয় রে। দয়াল রসুল বলেন খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আসে ভারতের গাও। খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে, এখন তিনি শুয়ে আসে অতি পরম সুখে। আজি আসে কেন মনের কথা, জোরে একবার সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজ আসে কেন মনের কথা, সবই শুনতে পায় বাবা মরা নয়, মরা নয় রে। আমার গরিবে নওয়াজ হিলদা ললি, খাজা বাবা জিন্দা বলি, গেলে দেখতে পায় বাবা মরা নয়, মরা নয় রে। খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে, মানে তাড়াবার লেগে এসেছে। পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখিল দিকে দিকে। আজি এমন মহান আল্লাহর ওলি, এমন মহান আল্লাহর ওলি, সরাবারেও পায় নাই খাজা মরা নয়, মরা নয় রে বাবা, মরা নয়, মরা নয় রে। এবার দিল্লি থেকে আজমেরেতে দয়াল খাজা যায়, পৃথিবীর লোক খাজা বাবাকে পানি দিল নাই। খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আজ আজমেরেতে পানির জন্য লাগবে টানা টানি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। দিল্লি থেকে আজমেরেতে দয়াল খাজা যায়, পৃথিবীর লোক খাজা বাবাকে পানি দিল নাই। খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আজ আজমেরেতে পানির জন্য লাগবে টানা টানলে। আবার খাজা বাবার লোটার ভেতর, খাজা বাবার লোটার ভিতর সাগরের পানি এসে যায় বাবা মরা নয়, মরা নয় রে। আমার গরিবে নওয়াজ হিলদা ললি, খাজা বাবা জিন্দা বলি, গেলে দেখতে পায় বাবা মরা নাই, মরা নয় রে। এইটুকু লুটাতে যখন আনা সাগরে পানি ঢুকে গেল, খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল। এবার লাখো লাখো মানুষ এসে কালেমা পড়িল।
জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওখান থেকে একটা দুইটা করতে করতে মসুরডাঙ্গাতে কত লোক, কত টুপিওয়ালা, কালেমা পড়নেওয়ালা, দাড়িওয়ালা। আজ খাজা বাবা রে কারামাল ছড়িয়ে যে গেল, লাখো লাখো মানুষ এসে কালেমা পড়িল। আজ খাজার দিকে তাকাইলে, খাজার দিকে তাকাইলে নবীর সন্ধান পায় বাবা। মরা নাই মরা নহে রে খাজা, মরা নয় মরা নহে রে। নিজে একটা শের লিখেছে, আজ আজমিরেতে দয়াল বাবার মাজার দেখতে পাই, লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায়, লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায়। আজ দিনের চেরাগ তুমি বাবা, দিনের চেরাগ তুমি বাবা, তোমার মানে দেখতে পাই বাবা। মরা নয় মরা নহে রে খাজা, মরা নয় মরা নয় রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ বলো হরদম জবা শাফিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক মুহররম মাসের 9 তারিখ, সারাদিন সব কলহলের দিন কাটালো। প্রত্যেকটা মানুষ বেকারার। আজ আহলে বায়াত আতাহারের মহিলারা, পর্দা নাসিনা, জাহেদা, তাহেরা, মায়েরা সব শরীর সেদ্ধ হয়ে যাচ্ছে, সারাদিন ভালো যাচ্ছে না। আবার দাদারা যাহাই করে দিনটা কাটলো, কোভার জামে মসজিদে মাগরিবের আজান শোনা যাচ্ছে। সবাই মিলে নামাজ পড়লেন। পেটে 3 দিন খাবার নাই, কিন্তু নামাজ ছাড়া নাই। তো নামাজ কাজা হচ্ছে না। এইভাবে আপনার এশার নামাজ হলো। এশার নামাজ পড়ে নিয়ে পাক হুসাইন, লালে ফাতেমা, ইবনে হায়দার সব্বারের খেমার সামনে যাচ্ছেন আর বলছেন, ওগো জাইনাব তুমি আমার আপন বোন। ভাই তুমি? বলে হ্যাঁ। কি হলো, কিছু হয়েছে নাকি? ওরা কি তাড়া তাড়া করলো নাকি? বলে না, কে তাড়া করেনি। একটা কথা শোনো বোন, কি হলো? আজকে রাতটা ঘুমায় না। ইয়া জল্লে ঘুমায় না, আজকে হলো আমার জীবনের শেষ রাত। আজকে বলো আশুরার রায়, যে যা জানো তাই তোমরা পড়ো। যারা কোরআন শরীফ জানে কোরআন শরীফ পড়ো, যারা না জানে দরুদ শরীফ পড়ো। কিন্তু আজ রাত ঘুমিয়ে যায় না। শহরে বানর ঘুমাই যাওয়া, ইনাকেও বলে দেওয়া হলো, কাশেম রে আজকে ঘুমিয়ে যেও না, আলী আকবর ঘুমিয়ে যেও না, আব্দুল হাবের মা ঘুমিয়ে যেও না। এমনি করে সবার খিমাই 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 গিয়ে বলে দিলে, কে
ঘুমিয়ে যেও না। এই জন্য আজকে রাতি হলো আশুরার রাত। আহলে বায়াতের খিমায় খিমায় গুনগুন করে আওয়াজ চলছে। তাকিয়ে দেখো রে আহলে বায়াত তাতাহারের মেয়েরা আর ধীরে 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 ঝিমঝিম করে আপনার কোরআন শরীফ পড়ছে। দরুদ শরীফের লাউডিয়া শোনা যায়। আজকে তাকিয়ে দেখো কারবালার মানজার বন্ধু 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 কাকে কারবালায় লেখা আছে। আল্লামা ইফতেখারুল হাসান বয়ান করেছে 4 ভাগের ভাগ করে 3 ভাগ রাত পার হয়ে গেল আর 1 ভাগ রাত বাকি আছে। এই 1 ভাগ রাতে আমার ইমাম হুসাইন নিজের 18 বছরের নওজওয়ান বেটা আলী আকবরকে ডাক দিলেন, আলী আকবর এসো আমার কাছে একবার এসো। আলী আকবর কোরআন শরীফ পড়া বন্ধ করে আব্বার কাছে এসে বলছেন, আব্বা এই তো আমি এখানে, কিছু বলবেন? বলে আলী আকবর ঘোড়ায় চড়ো, ঘোড়ায় চড়ে নিয়ে যাও একবার কারবালার মাঠ পরিদর্শন করো। একটা কথা মিলাবে। বললেন যাও কারবালার মাঠটাকে দর্শন করে এসো। তোমার বাবার হুকুম। হুকুম পাওয়ার পরে ঘোড়ায় চড়ে নিলেন আলী আকবর। ইমাম আলী আকবর লাগামে টান দিলেন, গোটা কারবালার মাঠটাকে দেখবো, কারবালার মাঠ পরিদর্শন করব। সোজা একবার কারবালার মাঠে 1 চক্কর লাগানো হলো, 2য় চক্কর লাগানো হলো। ভুল হলো মনে করে 3য় চক্কর লাগানো হলো। এমনি করে 7 বার দেখা হলো কোন জায়গা উঁচু, কোন জায়গা নিচা, কোন জায়গায় পাথর আছে, কোন জায়গায় বালি আছে। আর সব দেখে নেওয়ার পরে আলী আকবর বলছে যাই আব্বার কাছে আমি যাই, সব কথা বলবো। আব্বা এই 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 সব দেখেছি আব্বা, কোনো অসুবিধে নাই। সুবহানাল্লাহ। তবে 7 বার চক্কর দিয়া আলী আকবর বললেন আমি এমনি করে তাকিয়ে দেখলাম ওই যে এজিদের লোকেরা 22,000 মানুষেরা আর সবাইকে তাড়ি খাচ্ছে, কে বাজনা বাজাচ্ছে, কে দাঁড়াচ্ছে, কেউ শুয়ে রয়েছে। এমনি করে তারা রাত গুজারা করছে। আলী আকবর দেখলেন। তবে দেখার পরে আমি এবার চলে যাব আব্বার কাছে, কিন্তু এটা নতুন জিনিস দেখতে পেলাম। সুবহানাল্লাহ। যেটা এতক্ষণ দেখলাম না ওই জিনিসটা আমার নজরে চলে এলো। ওই যে মাঝ কারবালা দিয়ে আমি কয়েকবার যাওয়া আসা করলাম, এতক্ষণ কিছু ছিল না, কিন্তু মাঝ কারবালাতে দেখছি একটা বোরকা গায়ে দিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম মেয়েটা হট করে কোথা থেকে এলো, আমাদের দলের না এজেদের দলের? আমার ফুফু, আমার মা, আমার চাচের ভেতরে কেউ নাকি না এজেদের লোকের ভেতর কোনো মেয়ে আসলো নাকি? দাঁড়াই দেখে মেয়েটা কোন দিকে যায়। আমি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। দেখতেছি মেয়েটা বোরখার বোতাম 2-4টা খুলে ফেললো, ফড়ফড় করে বোতাম খুলে দিয়ে ভেতর থেকে একটা চাদর বাহির করলেন। ওই চাদরটা দিয়া যে জায়গাতে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটাকে বারবার ঝাড়ু দিতেছে, বারবার ঝাড়ু দিতেছে। একবার বসছেন, একবার দাঁড়াচ্ছেন গো। পাথর কাকড় গুলোকে খুঁটে খুঁটে দূরে চালিয়ে দিচ্ছে, পাথর গুলোকে
দূরে দূরে সরিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ঝাড়ু দেওয়া হলো, পাথর খোঁটা হয়ে গেল। এবার পাথর খোঁটার পরে দেখলাম মেয়েটা দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম মেয়েটা বোধহয় আমাদের দলের ভিতরে যাবে। আর দেখতে দেখতে হঠাৎ করে মেয়েটা গায়েব হয়ে গেল। আচানক আমার চোখ থেকে অন্যদিকে পালিয়ে গেল। বুঝতে পারলাম না যে কোন দিকে গেল। যাই আব্বাকে বলবো এই কথাটাও। সোজা গিয়ে নিজের বাবার কাছে ইমাম আলী মাকাম হুসাইন মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে। আমার বেটাকে পাঠিয়েছি, যদি কেহ তীর মেরে দেয় রাতের বেলায় আমার আলী আকবর আর ঘুরে আসবে না। বৃহস্পতিবার রাত পেরিয়ে আপনার শুক্রবার এই চলে আসছে, মানে 3 ভাগ রাত পার হয়ে গেছে। আজকে শুক্রবার। বেটাকে দেখে জান প্রাণ বড় হলো। আলী আকবর আসলে বলে, হ্যাঁ আব্বা আমি চলে আসলাম। উঠে ঘোড়াটাকে বেঁধে দিয়া নিজের বাবাকে বলতেছেন, আব্বা গো, আব্বা জান আমি সবই দেখেছি আব্বা। ইমাম হুসাইন বলে, বাবা রে বল বল কি কি দেখলি? বলল, আব্বা ভুল হচ্ছে মনে করে 7 বার চক্কর দিয়ে দেখেছি। আবার ইমাম হুসাইন মুচকি মুচকি হাসতেছে, তাবাসসুম হাসি হাসতেছে। পেটে খাবার নাই তবুও মুখে মুচকি হাসি।